রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সূরা আলে ইমরান আয়াত 23। আপনি কি লক্ষ্য করেননি যাদের কিতাবের একাংশ প্রদান করা হয়েছিল তাদের প্রতি তাদেরকে আল্লাহর কিতাবের প্রতি ডাকা হয়েছে কেন যেন তা তাদের মাঝে মীমাংসা করে, কিন্তু তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, তারাই অমান্যকারী। কারণ তারা বলে যে কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকব না। দিনের ব্যাপারে এই মিথ্যা ধারণায় তাদের প্রতারিত করেছে। সন্দেহমুক্ত সেই একত্রিত হবার দিনে তাদের কি অবস্থা হবে, যেই দিন প্রত্যেকের কর্মফল প্রদান করা হবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। বলুন, হে আল্লাহ, রাজ্যর মালিক তো আপনি, যাকে ইচ্ছা রাজত্ব দেন আর যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নেন। ইচ্ছে মতো সম্মান প্রদান করেন আর ইচ্ছে মতো লাঞ্ছিত করেন। আপনার হাতে সমস্ত কল্যাণ নিহিত। নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। নিশ্চয়ই আপনি রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে রাতে প্রবেশ করান। আপনি মৃত হতে জীবিত এবং জীবিত হতে মৃত বের করেন। আপনি যাকে ইচ্ছা অগণিত রুজি দান করেন। মুমিনেরা যেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। মুমিনদের বাদ দিয়ে যে রূপ করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তাদের থেকে সতর্কতা অবলম্বন করো, তবে ব্যতিক্রম আল্লাহর নিজের ব্যাপারেই তোমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নিকটেই প্রত্যাবর্তন করতে হবে। বলুন, তোমরা অন্তরের বিষয় গোপন করো কিংবা প্রকাশ করো, আল্লাহ তা সম্যক অবগত। আকাশমণ্ডল ও পৃথিবীর সব কিছু তিনি জানেন, আর আল্লাহ সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকই স্বর্গীয় সৎ ও অসৎ কর্ম সামনে উপস্থিত দেখতে পাবে, আর্য করবে যে তার ও ওর মাঝে যদি সুদৃঢ় ব্যবধান হতো। আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেছেন, আর আল্লাহ তার বান্দার ব্যাপারে অত্যন্ত দয়াদ্র। আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুকরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর পাপ ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি অবাধ্য হও তবে জেনে রেখো, আল্লাহ কাফেরদের ভালোবাসে না। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের বংশকে নবুয়াতের জন্য মনোনীত করেছেন, বিশ্ববাসীদের জন্য। তারা পরস্পর বংশধর। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমাদের রব, আমার গর্ভে যা আছে তা আপনার জন্য একান্ত উৎসর্গ করলাম, আমার পক্ষ হতে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি শুনেন, জানেন। অতঃপর যখন তাকে প্রসব করল তখন বলল, হে আমার রব, আমি এক কন্যা সন্তান প্রসব করেছি। তার প্রসব সম্পর্কে আল্লাহ ভালো জানেন। ছেলে তো কন্যার মতন নয়, আর আমি তার নাম মারিয়াম রাখলাম, আর তাকে তার সন্তানকে বিতাড়িত শয়তান হতে আপনার আশ্রয় দিলাম। অতঃপর তার রব তাকে সুন্দরভাবে কবুল করলেন আর সুন্দরভাবে বাড়ালেন ও জাকারিয়ার হাতে সুপথ করলেন। যখন জাকারিয়া তার কক্ষে যেতেন, কিছু খাবার দেখতেন, বলতেন, হে মারিয়াম, তোমার কাছে এসব কোথা থেকে আসে? বলতেন, তা আল্লাহর পক্ষ হতে আসে। আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া তার রবকে ডেকে বললেন, হে আমার রব, নিজের নিকট হতে আমাকে একটি সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি তো প্রার্থনা শ্রবণ করেন। কক্ষে যখন সে নামাজরত অবস্থায়, তখন তাকে ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহিয়ার যে হবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা ও সংযমী ও নবী নেকদারদের মধ্যে থেকে। জাকারিয়া বললেন, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমি তো বৃদ্ধা।
বন্ধা, আর আমার স্ত্রী বন্ধা। বললেন, এভাবেই আল্লাহর ইচ্ছা মতন কাজ করেন। বললেন, হে আমার রব, আমাকে নির্দেশ দিন। আল্লাহ বললেন, নির্দেশ হলো 3 দিন ইশারা ছাড়া লোকজনের সাথে কথা বলবে না, বেশি বেশি রবের জিকির করবে, সকাল সন্ধ্যা তার তাসবিহ পড়বে। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্ব নারীদের মধ্যে মনোনীত করেছেন। হে মারিয়াম, অনুগত হও তোমার রবের আর সেজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। হে নবী, এসব অদৃশ্য সংবাদ যা আপনার কাছে ওহী করেছি, আপনি তো তখন ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করেছিল যে কে মারিয়ামের লালনের ভার নেবে, আর তাদেরকে বিতর্কের সময় আপনি ছিলেন না। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নিজের পক্ষ থেকে কালেমার সুখবর প্রদান করেছেন, যার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম। সে সম্মানিত ও দুনিয়া আখিরাতে এবং সান্নিধ্য প্রাপ্তদের অন্যতম, আর সে মানুষের সঙ্গে দুলনায় বৃদ্ধা অবস্থায় কথা বলবে। সে হবে নেককারদের একজন। বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি। বললেন, এভাবে আল্লাহ ইচ্ছামতো সৃষ্টি করেন। যখন তিনি কিছু করার ইচ্ছা করেন তখন কেবল বলেন, হও, আর তখনই তা হয়ে যায়। তিনি তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত, ইনজিল আর রাসূল রূপে মনোনীত হবেন বনী ইসরাইলের প্রতি। সে বলবে, আমি তোমাদের রবের নিকট হতে নির্দেশন নিয়ে এসেছি। নিশ্চয়ই আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে তাতে ফুঁক দেব। আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুম সন্ন্যাত ও কুষ্ঠরোগী আরোগ্য করব এবং মৃত্যুকে জীবন্ত করব। আর আমি তোমাদের বলে দিব যা তোমরা খাও এবং যা তোমরা ঘরে জমা করো, এতে তোমাদের জন্য নির্দেশনা আছে যদি তোমরা মুমিন হও। আমার সামনে তাওরাতের যা আছে তার সমর্থক রূপে এবং তোমাদের জন্য হারামকৃত কিছু বস্তু হালাল করার জন্য। আর আমি তোমাদের রবের নির্দেশন নিয়ে এসেছি, আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো। আল্লাহ আমার ও তোমাদের রব, তারই দাসত্ব করো, এটাই সরল পথ। অতঃপর ঈসা যখন অনুভব করলেন তাদের কুফরি সম্পর্কে, তখন বললেন, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে হবে? সঙ্গীরা বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহতে বিশ্বাসী, সাক্ষী থাকুন আমরা মুসলমান। হে রব, যা নাজিল করেছেন তা বিশ্বাস করি, রাসূলের কথা মানি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করুন। তারা চক্রান্ত করল, আল্লাহ কৌশল করলেন, আর আল্লাহ সেরা কৌশলী। আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমার সময় পূর্ণ করব, তোমাকে আমার নিকট তুলে নেব, আর কাফের হতে তোমাকে পবিত্র রাখব, আর তোমার প্রকৃত অনুসারী যারা তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর প্রাধান্য প্রদান করব। তারপর আমার কাজেই তোমার প্রত্যাবর্তন স্থল। তখন বিতর্কমূলক বিষয়ের ফয়সালা করব। সুতরাং যারা কাফের তাদেরকে কঠোর শাস্তি প্রদান করব দুনিয়াতে ও পরকালে। তাদের কোনো সাহায্যকারী নেই। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে তিনি পূর্ণ পারিশ্রমিক প্রদান করেন। আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। যা আপনার কাছে বিতর্ক করেছি তা আমার নির্দেশন ও বিজ্ঞানময় প্রাণী হতে। নিশ্চয় আল্লাহর নিকট ঈসার উপমা আদমের উপমার মতো। তিনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করে বললেন, হও, তখন হয়ে গেল। এই সত্য আপনার রবের নিকট হতে, তাই আপনি সন্দেহকারী হবেন না। অনন্তর আপনার নিকট জ্ঞান আসার পরও সে তর্কে লিপ্ত হয়, তাকে বলে দিন, এসো আমরা আমাদের ও তোমাদের সন্তানদের, আমাদের ও তোমাদের স্ত্রীদের, স্বয়ং আমরা ও তোমরা উপস্থিত হই
তারপর প্রার্থনা করি যে আমার মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। নিশ্চয়ই তা এ বিবরণ অতীত সত্য বিবরণ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। এরপরও যদি ফিরে যায় তবে আল্লাহ ফাসাদকারীদের সম্পর্কে যথাযথ অবহিত। আপনি বলুন, হে কিতাবের অনুসারীরা, আমাদের ও তোমাদের মাঝে যে বিষয়টি একে ওর দিকে আসো তা হলো আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আর তার সাথে কারো শরিক করব না। আমরা কেউ আর কাউকে রব বানাবো না। যদি তারা না মানে তবে বলে দাও যে তোমরা সাক্ষী থাকো আর আমরা মুসলিম। হে কিতাবীদের অনুসারীরা, কেন ইব্রাহিমকে নিয়ে তর্ক করছো অথচ তাওরাত ও ইনজিল তার উপরই নাজিল হয়েছে? তবুও কি তোমরা উপলব্ধি করবে না? হ্যাঁ, ইতিপূর্বে সে ব্যাপারেও তোমরা তর্ক করেছ, যে ব্যাপারে কিছু জ্ঞান ছিল, কিন্তু যে ব্যাপারে কোনো জ্ঞান নেই সে ব্যাপারে কেন তর্ক করছো? আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। ইব্রাহিম না ইহুদি ছিলেন আর না ছিলেন খ্রিস্টান, বরং তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। তিনি তো মুশরিক ছিলেন না। নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতম তারা ছিলেন যারা তার অনুসারী ছিলেন, আর এই নবী এবং যারা এই নবীর প্রতি ঈমান এনেছে। আল্লাহ মুমিনদের বন্ধু। আহলে কিতাবের একদল তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, কিন্তু তারা নিজেদেরকে ভ্রান্ত করেছে, অথচ তারা তা বোঝেই না। হে কিতাবের অনুসারীরা, আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করছো, অথচ তোমরাই তার সাক্ষী। হে কিতাবীরা, কেন সত্যকে মিথ্যার সাথে মিলাও আর গোপন করছো সত্যকে, অথচ তোমার জানো। আর যারা কিতাবের অনুসারী তাদের এক দল বলে, মুমিনদের উপর অবতীর্ণ বিষয়কে দিনের শুরুতে বিশ্বাস করো আর দিনের শেষ ভাগে প্রত্যাখ্যান করো। হযরত তারা ইসলাম থেকে ফিরবে, হয়তো তারা ইসলাম থেকে ফিরবে। তোমাদের ধর্মের অনুসারী ছাড়া আর কাউকে বিশ্বাস করো না। আপনি বলে দিন, নিশ্চয় প্রকৃত পথ আল্লাহর পথ। এজন্য যে তোমাদের ন্যায় তাদেরকে কেন প্রদান করা হবে, অথবা রবের সামনে কেন তারা তোমাদেরকে তর্কে পরাভূত করবে? বলুন, নিশ্চয় যাবতীয় দয়া আল্লাহর হাতে, যাকে ইচ্ছা তা প্রদান করেন। আল্লাহ সুপ্রশস্ত জ্ঞানী, যাকে ইচ্ছা স্বর্গীয় রহমত দ্বারা খাস করে বেছে নেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। আর কিতাবের অনুসারীদের মধ্যে এমন লোক আছে যে রাশি রাশি মাল আমানত রাখলে সে ফেরত দিবে। আবার এমনও আছে, আপনি একটি দিনার আমানত রাখলেও যতক্ষণ না না দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ ফেরত দিবেন না। কেননা তারা বলে, অশিক্ষিতদের ব্যাপারে আমাদের দায়িত্ব নেই। মূলত জেনে বুঝে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। হ্যাঁ, অবশ্যই যে ওয়াদা পালন করে মুত্তাকি হয়। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের পছন্দ করেন, ও নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা ও নিজেদের শপথকে নগণ্য মূল্য বিক্রয় করে, আখিরাতে এদের কোনো অংশ নেই। আল্লাহ তাদের সঙ্গে কিয়ামত দিবসে না কথা বলবেন, আর না তাদের প্রতি সন্তুষ্টি দিবেন, আর না তাদেরকে পবিত্র করবেন। তাদের জন্য পীড়াদায়ক আযাব আছে। আর নিশ্চয়ই তাদের মধ্যে এক শ্রেণী মুখ বাঁকা করে কিতাব পাঠ করেন, যেন তাকে তোমরা কিতাবই মনে করো, অথচ তা আদৌ কিতাবের অংশ নয়। আর তারা বলে, এটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ, অথচ ওটা আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ নয়। তারা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যারোপ করেন। কোনো ব্যক্তির জন্য এটা সম্ভবত ও শোভনীয় নয় যে আল্লাহ তাকে কিতাব বিধান ও নবুয়ত প্রদান করবেন, আর সে লোকদেরকে বলবে, তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাও। বরং বলবে, তোমরা সকলে আল্লাহওয়ালা হও। যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিচ্ছ এবং শিক্ষা করছো, তিনি নির্দেশ দিবেন না যে তোমরা ফেরেশতা ও নবীদের
রব রূপে গ্রহণ করো, সে কি তোমাদের নির্দেশ দিবে কুফরি করতে? এই অবস্থায় যে তোমরা মুসলমান, স্মরণ করো যখন আল্লাহ নবীদের প্রতিজ্ঞা নিলেন যে তোমাদেরকে আমি যে কিতাব ও হিকমত দিব, তারপরও তোমাদের কাছে যা আছে তার সমতর্করূপে রাসূল আসবেন, তখন তাকে বিশ্বাস ও সাহায্য করবে। বললেন, তোমরা স্বীকার করলে আর এ ব্যাপারে আমার ওয়াদা কি গ্রহণ করলে? তারা বলল, স্বীকার করলাম। তিনি বললেন, সাক্ষী থাকো তোমাদের সঙ্গে আমিও সাক্ষী রইলাম। আসসালামু আলাইকুম। ভিডিওটি এ পর্যন্ত। সবাইকে সুস্থ এবং শান্তি কামনা করে